ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে পিপাসার্থ ব্যক্তি হঠাৎ তাকিয়ে দেখে দূরে কি যেন চিকচিক করতেছে, কাছে গিয়ে দেখা যায় কিছুই নেই, মনে হচ্ছে পানি, কাছে গিয়ে দেখে কিছুই না, এটাকে বলে মরীচিকা। তাহলে শিরোনামগুলো মনে রাখা উচিত। 2 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। জবাব দেন তো, মরীচিকাকে পানি মনে করলে কি আসলে এটা পানি না কিছুই না? ইমান ছাড়া ভালো কাজ কিছুই না। সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, যাদের ঈমান নাই, তাদের কর্মের দৃষ্টান্ত হলো কাসারাবিন, মরীচিকার মতো, বিকিয়া, মরুভূমির মধ্যে, ইয়াহসাবুহু যামআনু মা, পিপাসার্ত ব্যক্তি যেই মরীচিকাকে মনে করে পানি, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে যখন মরীচিকার কাছে যায়, যাওয়ার পর দেখে আসলে এটা কিছুই না, লাম ইয়াজিদহু শাইআ, সে ওই মরীচিকাটা কিছুই পায় না, আসলে কিছুই না, এটা হুদাই। তাহলে 2 নাম্বার কি শিখলাম? ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। মরীচিকা যেমন পানি না, ঈমান ছাড়া ভালো কাজ আসলে কাজই না, কারণ ঈমান নেই। 3 নাম্বার, মেঘ। বলেন তো কি? মেঘের অন্ধকার। মেঘের অন্ধকারের নিচে একটা ঢেউ, ঢেউয়ের নিচে আরেকটা ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র। অন্ধকার কি কম না অনেক বেশি? 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। ঘন অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, এখানে এক ব্যক্তি হাত বের করছে দেখার জন্য, আল্লাহ বলে কিছুই দেখবে না। ঠিক ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি অনেক কিছু, কিছুই দেখবে না। সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কাজের দৃষ্টান্ত হলো এমন ঘন অন্ধকারের মতো, যেই ঘন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে। কেমন সমুদ্র? ইয়াগশাহু মাওজুন, যাকে ঢেউ আচ্ছন্ন করে রেখেছে, মিন ফাওকিহি মাওজুন, ঢেউয়ের উপর আবার ঢেউ, মিন ফাওকিহি সাহাব, ওই ঢেউয়ের উপর মেঘ। তাহলে সমুদ্রের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, ওইটার উপরে আরেক ঢেউ, সেটার অন্ধকার, সেটার উপরে আবার মেঘ, মেঘের অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অনেকগুলা অন্ধকার, একটার উপরে আরেকটা, আরেকটার উপর আরেকটা। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন কোনো ব্যক্তি তার হাত বের করে দেখার জন্য, সে তার হাতটাকে দেখতে পায় না। যেমনি ভাবে কঠিন ঘন অন্ধকারের মধ্যে, অন্ধকার আর অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে পায় না, ঈমান ছাড়া ভালো কাজ মনে করবে অনেক কিছু, আসলে কিছুই দেখতে পাবে না। 4 নম্বর,
এটা একটু আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন, ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখছেন, ছাইয়ের পাহাড় এই মাঠে আইনা জমা করছেন। কেন? আমগো ছাইগুলা যেন জমা থাকে, এগুলা যেন সমস্যা না হয়। আবহাওয়া অফিস থেকে বলছে আগামীকাল ঝড় হইতে পারে, এই টেনশনে এলাকার সব ছাই এই মাঠে আইনা রাখছে। প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস, ছাই থাকবে না ভাগবে? ইমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় জমা করে, যেমনি ভাবে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের পাহাড়, এটা কোনো মূল্য নাই। ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি করে, এটার কোনো মূল্য নেই। কি নাই? কোনো মূল্য নেই। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফী ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাত, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু, যেই ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফী ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। ইয়াউমুন আসিফ, প্রচন্ড ঝড়ের দিন। ইশতাদ্দাত বিহির রিহ, রিহ মানে বাতাস, এখানে উদ্দেশ্য প্রবল বাতাস, যাকে উড়িয়ে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবকে অস্বীকার করে, আমালুহুম কারামাত, তাদের কর্মগুলো হলো ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহ, যেই ছাইকে বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিন। এই গেল 4 নাম্বার দৃষ্টান্ত। নাম্বার 5, সবাই একটু উপরে দেখেন তো ধুলাবালু আছে কিনা, দেখা যায়? কিন্তু আছে, আছে কিন্তু কি করি না, দেখিনি। টিনের ঘর যাদের আছে দেখবেন, টিনের ঘরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে শীতকালে একটা রোদ আসে, ওই রোদের মধ্যে কি জানি ঘুরি 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 উঠতে থাকে। আসলে কি ওই রোদের মধ্যে না পুরা ঘরে? হ্যাঁ, পুরা ঘরে। এই ঠিক এই মাঠেও এরকম ধুলাবালু আছে, যেটা আমরা দেখতেছি না। এটা বুঝছেন নি? তার মানে আমরা কিছু ধুলাবালি আছে যেটা আমরা দেখি না। তাহলে আশা করি বুঝবেন এবার। বলেন, ইমান ছাড়া ভালো কাজ অদেখা, উড়ন্ত, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। ইমান ছাড়া ভালো কাজ উড়ন্ত, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। যারা ইমান ছাড়া ভালো কাজ করে, তাদের ভালো কাজটা হলো এই যে আমাদের সামনে এখন ধূলিকণা আছে, দেখি না, এই না দেখা ধূলিকণার মতো। তো যেটা দেখি না সেটার লাভ হবে কি? ঠিক কিয়ামতের মাঠে ইমান ছাড়া যারা ভালো কাজ করছে, তাদের এই আমল দেখা যাবে না, আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। ঈমান ছাড়া যারা ভালো কাজ করে, কিয়ামতের মাঠে তাদের কাজের সিদ্ধান্ত নিব আমি, এই কাজগুলাকে আমি অদেখা, উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিব, যেগুলা দেখা যাবে না। তো যেগুলা দেখা যাবে না, লাভ কি? এই 5টা দৃষ্টান্ত আপনাদের সামনে বললাম। ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়াতে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, কিয়ামতের মাঠে কোনো ওজনওয়ালা হবে না এই কাজগুলা। সূরা কাহাফ 103 থেকে 105। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। সূরা নূর 39 নম্বর আয়াত 3। ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। সূরা নূর 40 নম্বর আয়াত 4। ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। 5, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। সূরা ফুরকান 23 নম্বর। এইগুলো প্রথম আলোচনা। অশুদ্ধ আকীদার 5টা দৃষ্টান্ত জানলাম। 2 নাম্বার আলোচনা, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কি বললাম? অশুদ্ধ আকীদা মিশ্রিত। এটা হলো আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা সবচেয়ে।
কোরআনের ৬,২৩৬টা আয়াতের মধ্যে ৬,২৩৫টা আপনি বিশ্বাস করেন, একটা আয়াতের একটা অংশে খালি সন্দেহ করেন, ইমান আছে না গেছে? তাহলে ৬,২৩৫টা বিশুদ্ধ আকীদা, একটা আয়াতে আপনার একটু অশুদ্ধ আকীদা, এমন অশুদ্ধ যেটা ৬,২৩৫টা বিশুদ্ধ আকীদারে বরবাদ করে দেয়। কোরআনের কোন অংশে যদি কেউ সন্দেহ করে, তার ইমান কি থাকবে না ভাগবে? তাহলে এক ব্যক্তির কোরআনের সবগুলো আয়াতের উপর ইমান, একটু জায়গায় খালি তার সন্দেহ আছে, ইমান শেষ। এই জাতীয় মানুষের সংখ্যা পৃথিবীতে আছে। যারা কোরআনের সব বিশ্বাস করলেও সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশ বিশ্বাস করে না, এই জন্য তারা কাফের। কোন সূরা? কত নম্বর আয়াত? 40, 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাব 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? পৃথিবীর মধ্যে এমন অসংখ্য গণিত মানুষ আছে খাতামান নাবিয়্যিন, এই জায়গার অনুবাদের মধ্যে এসে কয়েকটু ব্যাখ্যা কি আছে বলে, এরকম হাজার মানুষ পাবেন যারা আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। রসুল মানে, শেষ রসুল মানে না। এই জন্য তারা কাফের, তাদের অনুসারী কাফের। মুনাফিক রূপী মুসলমান মার্কা কোন শয়তান যদি এদেরকে সাপোর্ট করে, এরাও কাফের। খাতামান নাবিয়্যিন, খাতামান নাবিয়্যিন অর্থ হলো শেষ নবী। তো একদল মানুষ আছে এই জায়গায় আইসা কয় কি একটু ব্যাখ্যা আছে, কি আছে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, বাস এখানে ব্যাখ্যা দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী নাই, হতে পারে না, হবে না, সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ রাখে যে এভাবে সেভাবে ব্যাখ্যা সাপেক্ষে একটু হতে পারে না, বাস তার ঈমান নাই, সে কাফের, অনুসারী কাফের। মুসলমানের মধ্যে যদি কোনো মুনাফিক মার্কা শয়তান তাদেরকে সাপোর্ট করে, সেও কাফের। বলেন এটাকে বলা হয়, বলেন খতমে নবুওয়াত আকীদা। আর এটাকে আপনি বলে আকীদায়ে খতমে নবুওয়াত। তাহলে প্রিয় ভাইয়েরা কি শিখলাম? একটা মানুষের অনেক আকীদা বিশুদ্ধ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব বিশ্বাস করে। ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানেননি, সেটাও মানি। শেষ নবী মানেননি, এটা একটু ব্যাখ্যা আছে, বাস কাফের। কোনো ব্যাখ্যা নেই। কিসের ব্যাখ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এখানে কোনো ব্যাখ্যা নেই। এগুলো এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইকম্যান ভাই বাহিরের আওয়াজটা একটু কমান যাবে, একটু কমায় দেন, পরে আবার দিয়ে আমার সময় একটু কমায় রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দর মতো সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل وضعت هذه اللبنة
মানুষ এই সুন্দর ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, আর মানুষ আশ্চর্য হয়ে যায় ঘরের কোনায় এটা কেন লাগানো হলো না। মানুষ যখন এই সুন্দর ঘরের চারপাশে ঘুরে ঘুরতে ঘুরতে যখন দেখে ঘরের কোনায় ইট নাই, তখন বলে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন স্থাপন করা হলো না, ইটের জায়গাটা ফাঁকা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাল লাবিনা, আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল, আল্লাহ আমাকে পাঠিয়ে সেই নবুয়তের জায়গাটা পূরণ করার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ আমার মাধ্যমে করে দিয়েছে। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بستين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এর মধ্যে স্পেশাল 6টা এমন বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। আমাদের নবীর স্পেশাল কয়টা বৈশিষ্ট্য আছে? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন কম, অর্থ হবে ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন, কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা দেওয়া হয়েছে। 2 নম্বর, ওয়ানুসিরতু বিররুবি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভীতি সঞ্চার করে দেয়, ভীতি সৃষ্টি করে দেয়। 3 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর জমিন আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মত যদি কোথাও নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হওয়ার পর পবিত্রতা অর্জন করে আশেপাশে যদি কোনো ইবাদতখানা না পায়, ওই পবিত্র জমিনে নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। এটা অতীতের কাউকে দেওয়া হয়নি। 4 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 5 নম্বর, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নম্বর, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়ত খতম করা হয়েছে আমার মাধ্যমে। আমার পরে নতুন করে আর নবী হবে না, নবী হয় নাই, হতে পারে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই গেল 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গেছে। রিসালাত এবং নবুয়ত কদ ইনকাতাত, শেষ, এটার সিলসিলা বন্ধ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর কোনো রাসূল নাই, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর রাসূল হবে না, আমার পরে আর নবী হবে না।
ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। সাহাবীরা বললেন, মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ কি জিনিস? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুইয়াল মুসলিম, সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন, মুসলমানের স্বপ্ন হলো সুসংবাদ। মুসলমানের স্বপ্ন এটা সুসংবাদ। হাদিসে আসছে, ইদা ইকতারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিবু, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন ততই সত্যে রূপান্তরিত হবে, সত্যে বাস্তবায়িত হবে। মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না, কিয়ামত যত কাছাবে মুমিনের স্বপ্ন সত্য হবে। এটা হলো সুসংবাদ। তাহলে নবুয়ত শেষ, নবুয়তের দরজা বন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রিসালাত, নবুয়ত এটা শেষ হয়ে গিয়েছে। এটার পরে আর কোনো নতুন করে নবী হবে না, রসুল হবে না, স্বপ্ন থাকবে। মুসলমানের স্বপ্ন যত কাছিয়ে আসবে মুসলমানের স্বপ্ন তত সত্য হবে। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর তারা তাদের সাথে মিলেমিশে ইবাদত করা শুরু করবে। তাদের ধর্মীয় উৎসবে তারা গিয়ে এমন এমন ভাব করবে যেন হেরাও তারা হয়ে গেছে। নবী বলেন, এর আগে কিয়ামত হবে না। বর্তমানে আমাদের দেশে ভাবসাব এমন, সম্প্রীতির নামে শিরিকের শুভেচ্ছা জানানোর যেন মিছিল পড়ছে। শিরিকের শুভেচ্ছা জানানোর কি পড়ছে? মিছিল। মরার চিন্তা করেন, মরার চিন্তা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি মিন বা'দি সালাসুনা দাজ্জালুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কয়জন? 30 জন মিথ্যাবাদী দাজ্জাল। সবাই দাবি করবে সে নবী। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো রাসূল হবে না। এটা খতমে নবুয়তের আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না, রাসূল হবে না। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইল তাদের নেতৃত্ব দিত নবীগণ। এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন। এক নবী যাবেন, আরেক নবী আল্লাহ পাঠাবেন, এক নবী যাবেন, আরেক নবী আল্লাহ পাঠাবেন। নবী বলেন, শোনো, আমি যাব এর মানে এরপরে আরেকজন আল্লাহ পাঠাবে, ব্যাপারটা কিন্তু এমন হবে না। ওয়ান্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর কোনো নবী হবে না। নবীজি বলেন, বনি ইসরাইলের নবীরা নেতৃত্ব দিত, একজন নবী বিদায় নিতেন, আল্লাহ আরেকজন পাঠাইতেন। এইভাবে একের পরে এক নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন। শোনো, আমি যাওয়ার পরে কিন্তু আবার নতুন নবী আল্লাহ পাঠাবে এমন না। আমার পরে আর নবী নাই, আমার পরে নবী হবে না, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আমি শেষ নবী। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে রেখে গেলেন, দায়িত্ব হিসাবে রেখে গেলেন, মদিনার মধ্যে দায়িত্বশীল হিসাবে রেখে গেলেন। নবীজির অবর্তমানে আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করবেন। আল্লাহ। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাখলেন, রাখার পর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, আপনি কি আমাকে নারীদের কাছে আর শিশুদের কাছে রেখে যাচ্ছেন? নবীজিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আপনি আমাদের শিশু আর নারীদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা, আলী তুমি কি এতে সন্তুষ্ট না? মুসা নবী যেমন হারুন নবীকে রেখে তাওরাত কিতাব আনার জন্য গিয়েছিলেন, মুসা নবী হারুন নবীকে তার স্থলাভিষিক্ত বানিয়ে গিয়েছিলেন, তুমি কি চাও না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে তুমিও হারুন নবীর মতো হতে চাও না? আলী তুমি কি এতে সন্তুষ্ট না যে তুমি হারুন নবীর মতো হবা? যেমন মুসা নবী হারুন নবীকে রেখে গেছে, স্থলাভিষিক্ত হিসাবে আমিও তোমাকে রেখে গেলাম। এখন একটু বুঝেন তো এই হাদিসটা কি বলছে? তুমি হারুন নবীর মতো হতে চাও না? যেমন হারুন নবীকে মুসা নবী রেখে গেলেন, আমিও তোমাকে রেখে গেলাম হারুন নবীর মতো। হারুন নবী বলেন, হারুন নবী। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন নবীজি কি বলছে? তুমি কি হারুন নবীর মতো আমার স্থলাভিষিক্ত হতে চাও না? হারুন নবী যেমন মুসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন, তুমি কি আমার স্থলাভিষিক্ত হতে চাও না? এখন কোন ধোঁকাবাজ আপনারে বুঝাইতে পারে যে দেখছো নবী হযরত আলীকে বলছে তুমি হারুন নবীর মতো, এর মানে নবীর পরেও নবী হতে পারে, নাউজুবিল্লাহ। ওই হাদিসে নবী বলছে, আলী শোনো, তুমি হারুন নবীর স্থলাভিষিক্ত, আমি তোমাকে স্থলাভিষিক্ত রেখে গেলাম, হারুন নবীর মতো তোমারও মর্যাদা বললাম। বলে রাখবা তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী হবে না। তোমাকে হারুন নবীর স্থলাভিষিক্ত বলেছি, তবে তুমি সাহাবী, আমি নবী। এটাই হাদিসের শেষে নবী বলে দিচ্ছে। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারী 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ করে আমাদের নবী শেষ নবী। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء, আল্লাহ নবী বলেন আমার 5টি নাম আছে। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমদ, আমি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমি হলাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহু বিল কুফরা, সমস্ত কুফরকে আল্লাহ মিটায়া দিবেন। 4 নম্বর আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাইয়া, আমার নাম হলো হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চারপাশে মানুষকে কিয়ামতের ময়দানে সমবেত করা হবে। 5 নাম্বার আনাল আকিব, আমার নাম হলো আকিব। আকিব মানে হলো আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আগমনকারী নবী। তাহলে 2 নাম্বার আকীদা শিখলাম। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। অনেক মানুষ নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, হজ বিশ্বাস করে, যাকাত বিশ্বাস করে, সব বিশ্বাস করে। আমাদের নবী যে আল্লাহ নবী এটাও বিশ্বাস করে, তিনি আল্লাহ রসুল এটাও বিশ্বাস করে, শেষ নবী এটা বিশ্বাস করে না। এখন বলে এটা ব্যাখ্যা সাপেক্ষে। বাস এরকম আকীদা যার থাকবে সে কাফের, অনুসারীরা কাফের। আর এই জাতীয় লোক যারা আছে আমাদের দাবি থাকবে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে আমাদের এদেশেও কাফের ঘোষণা, এটা দাবি থাকবে।